সেকেন্ড প্যাসেজ কেমন হয়? ডিসকার্সিভ মিন্স আর্গুমেন্টিভ প্যাসেজ। এখানে দেখেন কি বলছে, ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ। এখানে একটা টপিক সেন্টেন্স কোশ্চেন জুড়ে দিছে, যেটার অ্যান্সার টোটাল প্যাসেজ জুড়ে থাকবে। এখানে আর্গুমেন্ট থাকবে, এখানে ডাটা থাকবে, অ্যানালিটিক্স থাকবে। ঠিক আছে, এখানে দুইটা পক্ষের ডিবেট থাকবে। ঠিক আছে। সো ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ? এই শাওন, মিনিং বলো। শাওন, কথা বললে সাথে সাথে অ্যান্সার করতে হবে। শাওন, তাই শিক্ষা কি অর্থনৈতিক বৃদ্ধিকে সাপোর্ট করে বা ইন্ধন যোগায় এটাই? তো এটার জন্য এত সময় নিলে হবে? ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ? শিক্ষা কি আহ, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে কি না, সেটা একটা স্টেটমেন্ট, থিসিস টাইপের স্টেটমেন্ট বা টপিক টাইপের স্টেটমেন্ট, রিসার্চ টাইপের স্টেটমেন্ট। এটার অ্যান্সার টোটাল প্যাসেজ জুড়ে এই যে যে কোশ্চেন, এটার উপর ডিবেট হইছে। তো আমরা এখন দেখি কি কি আছে এখানে কোশ্চেন। প্রথমেই আছে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। তো আমরা ইনফরমেশন ম্যাচিং দিয়ে শুরু করব, তাই না? না ভাই। না, আমরা শুরু করব হচ্ছে ফিল ইন দি গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস এবং টাইপ 1 কোশ্চেন দিয়ে। ঠিক আছে। সো এটার কি বলছে, ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অফ টু জার্মান কমিউনিটিজ। ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অফ টু জার্মান কমিউনিটিজ। জার্মান কমিউনিটিজ, এটা এটা লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন কি দিয়ে? এই যে এখানে একটা নাম্বার আছে, এখানে একটা প্রপার নাউন আছে অজিলভি, এন্ড এখানে একটা নাম্বার আছে। সো এখানে দেখেন তো কি টাইপের ওয়ার্ড হবে। Database that Ogilvy and her team has compiled shed light on the life of a range of individuals as well as those of their dash over a 300 years period. এখানে কি বলছে, ডাটাবেস, যেটা হচ্ছে ডাটাবেস মানে কি? উপাত্ত, তথ্য উপাত্তর যে স- সমন্বয় বা গোছানো সারি, ট্যালি যেটাই বলেন, যেটা অজিলভি এবং তার টিম তৈরি করছে এবং মানুষের সামনে আনছে, সেটা কাদের উপর? যে লাইভস অফ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল। রেঞ্জ অফ ইন্ডিভিজুয়ালস মিনস হচ্ছে বিভিন্ন ব্যক্তি মানুষের জীবনের উপর। অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কন্টিনিউটি চলছে। ইনফরমেশনের কন্টিনিউটি যখন চলে তখন এই ধরনের কানেক্টর থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এই যে যে ইন্ডিভিজুয়ালদের উপর রিসার্চ করছে, সাথে আরো মানুষের উপর রিসার্চ করছে, যেটা এই কানেক্টর দিয়ে কন্টিনিউ করছে। দোজ অফ দেয়ার, দোজ অফ দেয়ার, এই দেয়ার দে, এই যে এই ইন্ডিভিজুয়ালস দিয়ে বোঝাচ্ছে। তাহলে কি দোজ অফ দেয়ার, এখানে কি এদের বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, তাদের উপর। ঠিক আছে। সো এই যে লোকেশন, এখানে আপনি এটা দিয়ে এবং এই অজিলবি দিয়ে
লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন। দেখেন কোথায় আছে প্যাসেজে। এই যে এই প্যাসেজ, এই প্যারাগ্রাফে আছে, এই যে 300। দেখেন অ্যান্সার ইনস্ট্যান্ট পাওয়া যাইতে পারি, ওই যে 300-এর বিফোরেই হচ্ছে অ্যান্সার দিয়ে আছে, কিন্তু প্যারাফ্রেজিংটা বুঝাই। ওখানে কি ছিল, ডেটাবেজ। এখানে অজিলভি অ্যান্ড হার টিম হ্যাভ বিন বিল্ডিং দ্য ভাস্ট ডাটাবেজ। ওই যে প্রথম যে ডেটাবেজ দ্যাট অজিলভি অ্যান্ড হার টিম কমপ্লাইট, ঠিক আছে, অফ দ্য ম্যাটেরিয়াল প্রসেসন, মানে কাদের উপর, অন টপ অফ দেয়ার ফুল ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অফ people who live these two জার্মান কমিউনিটিস। ঠিক আছে, এইখানে যেসব মানুষ জার্মান কমিউনিটিতে বাস করতো তাদের উপর। উই ক্যান ফলো দ্য সেম পিপল, এই যে সেম পিপল অ্যান্ড দেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ কে প্যারাফ্রেজ করছে অ্যান্ড দিয়ে, অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, মানে কি তাদের বংশধর। তাহলে অ্যান্সার ডিসেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি, কি বলছে? ফর এক্সাম্পল, অ্যানা রেজিনা অ্যান্ড ম্যাগডালেনা ওয়ার reprimanded for reading while they should have been paying attention to a dash। অর্থাৎ এই যে অ্যানা এবং ম্যাগডালেনাকে হচ্ছে শাস্তির মুখে বা তিরস্কার হইছে। কেন তিরস্কারের শিকার হইছে? তারা হচ্ছে বই পড়ছে। বই পড়ছে, কখন বই পড়ছে? তাদের অন্য একটা কাজ, অন্য একটা কাজে মনোযোগ দেওয়ার কথা ছিল, সেই কাজ না করে বই পড়ছে। এখন সেই কাজটা কি, এখানে সেইটা হবে। ঠিক আছে, তো দেখেন বই পড়ছে কোন কাজ বাকি রেখে, এবং অ্যানা অ্যান্ড ম্যাকডেলেনা এটা দিয়ে লোকেশন খুঁজে পাবেন ওর পরে। দেখেন তো অ্যান্সার পার কি, অ্যান্সার পান কিনা। এই যে অ্যানা অ্যান্ড ম্যাকডেলেনা who were arrested in 1707 for reading book in church instead of listening to sermon। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? সারমন। সারমন। সারমন হবে। সারমন, সারমন মিনিংটা কি? ধর্মীয় সঙ্গীত, ওই যে চার্চে যে গান গায়। আচ্ছা আচ্ছা। তারপরে কি আছে, দেয়ার there was also Juliana, who came to the notice of Weavers Guild in the year of 1752 for breaking the guild's rules। ঠিক আছে, জুলিয়ানা নামে একটা মেয়ে, যে হচ্ছে যে এই যে গিল্ডস একটা সম্প্রদায়, তাদের জন্য যে কোটা সিস্টেম ছিল ওয়েবার, সেইটা ব্রেক করছে 1752 সালে। ঠিক আছে, অ্যাজ এ পানিশমেন্ট শি ওয়াজ লেটার গিভেন এ ড্যাশ। এই এই জুলিয়ানাকে তখন এই রুল ব্রেক করার জন্য কি পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেই পানিশমেন্টটা এখানে হবে এ। ঠিক আছে, দেখেন তো ওখানে তাকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছে। জুলিয়ানা। পাননি? এত টাইম নিলে হবে?
এই যে ভাই জুলিয়ানা পাইছি। continue জয় taking মা। job reserved for the male guild member. She was summoned before the guild court and told to pay a fine. এই যে a fine জরিমানা দিতে বলা হয়েছে। ঠিক আছে, সো ফাইন। কেসেস লাইক দিস, এই ধরনের উদাহরণ ইলাস্ট্রেট হাউ দ্য গিল্ডস কুড প্রিভেন্ট, এই ধরনের উদাহরণ আপ- বর্ণনা করতেছে কিভাবে গিল্ডরা প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করত, কি প্রতিরোধ করত এখানে সেটা হবে। এখানে আরেকটা জিনিস বলছে অ্যান্ড স্টপ স্কিল্ড পিপল ফ্রম ওয়ার্কিং, অর্থাৎ স্টপ স্কিল্ড পিপল ফ্রম ওয়ার্কিং অর্থাৎ দক্ষ মানুষদের কাজ করা থেকে বিরত রাখতো। এবং আরেকটা কি জিনিস প্রতিরোধ করতো, এরকমই সেম জিনিসের একটা এখানে হবে। কি হবে এখানে দেখেন, খুঁজে পান কিনা দেখেন তো, দু একটা আপনারাও করেন। এই আক্তার ভাই আপনি খুঁজে পান কিনা দেখেন তো এখানে, অন্য কেউ না, আক্তার ভাই। ভাই পাইছি। কি আক্তার ভাই, শুধু আক্তার ভাই? innovations ইয়া, of aeroplane থ্যাংক ইউ, ইউ গট ইট। industrial innovations. তাহলে তো আপনার ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, দেন এমসিকিউ। এমসিকিউ আমরা কি শর্ট কোশ্চেন হিসাবে ফাইন্ড আউট করব অ্যান্সার। কি আছে এখানে, which two of the following statement does the writer make about literacy rate in section B? লোকেশন আমাদের বলে দিচ্ছে সেকশন বি। ঠিক আছে, লোকেশন আমাদের বলে দিচ্ছে সেকশন বি। ঠিক আছে, এখন কি কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনটা আমাদের কাছে কি যাচ্ছে, which two of the following statements does the writer make about literacy rate in, অর্থাৎ সেকশন বিতে লিটারেসি রেট নিয়ে কথাবার্তা আছে। সেই সেখানে অনেকগুলা স্টেটমেন্ট থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলা স্টেটমেন্ট থাকতে পারে, সেখান থেকে দুইটা স্টেটমেন্ট এখানে আছে, সেই দুইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা রাইটারের স্টেটমেন্টগুলা ওখানে দেখে আসি যে কি কি স্টেটমেন্ট ওখানে আছে। রাইটার লিটারেসি রেট নিয়ে কি কি স্টেটমেন্ট বলছে। ঠিক আছে, সেকশন বি, সেকশন বি, সেকশন বি, এখানে স্টেটমেন্টগুলা কি কি দেখি। অ্যাজ ওয়াজিল বি এক্সপ্লেইন, এডুকেশন হেল্প আস, যেহেতু দুইটা সো আমরা প্যারাগ্রাফটা পড়বো। অ্যাজ অজিলবি এক্সপ্লেইনস, education helps us to work more productively, অর্থাৎ কি বলছে,
অ্যাজিল অজিলবি ব্যাখ্যা করতেছে শিক্ষা আমাদের সহায়তা করতেছে কি করতে, ভালোভাবে প্রোডাক্টিভলি কাজ করার জন্য, মোর প্রোডাক্টিভলি, মোর দক্ষভাবে দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করতেছে। ইনভেন্ট বেটার টেকনোলজি, ভালো টেকনোলজি আবিষ্কার করতে সহায়তা করতেছে। অ্যান্ড আর্ন মোর, এবং অধিক আয় করতে সহায়তা করতেছে। এরপরে একটু ড্যাশ ড্যাশ দিছে, দেন শিওরলি ইট মাস্ট বি ক্রিটিক্যাল ফর ইকোনমিক গ্রোথ, দেন একটা কোশ্চেন জুড়ে দিছে। অর্থাৎ এই যে যে এডুকেশন এই জিনিসগুলা করার পরে এটা কি সত্যি কি হচ্ছে যে ইকোনমিক গ্রোথের জন্য এটা গুরুত্বপূর্ণ, অবশ্য গুরুত্বপূর্ণ কি না, এটা কোশ্চেন ছুটছে। বাট এই যে এরপরে অ্যান্সার আসবে, তাও বিপরীত অ্যান্সার। এখানে যে যে ধরনের কথা বলছে তার বিপরীত অ্যান্সার এখানে বাদ দিয়ে, যে আমি যেভাবে এক্সপ্লেন করে পড়ি ব্যাখ্যা করি এরকম পড়ার চেষ্টা করবেন। বাট ইফ ইউ লুক ব্যাক থ্রু দ্য হিস্ট্রি, এটা কি বলতেছে, এই যে ইতিহাসে খুঁজতেছে এভিডেন্স, there is no evidence that having a high literacy rate made a country industrialize earlier। তাহলে এখানে একটা কমেন্ট রাইটার করে দিছে, অর্থাৎ অতীতের কোনো ধরনের কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে এভিডেন্সে প্রমাণ করে যে শিক্ষার সাথে অর্থনৈতিক সম্পর্ক আছে, অর্থাৎ উচ্চ শিক্ষা অর্থনীতিকে উন্নয়ন ঘটায়, অর্থনীতির উন্নয়ন ঘটায় এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এটা হচ্ছে অতীতের ইতিহাস, অতীতে। বাট সরি, বিটুইন, এটার এখন এটাকে ধরা যায় হচ্ছে যে সাপোর্টিভ লাইন। এখানে এখন দেখেন এক্সপ্লেইন করছে, ব্যাখ্যা দিছে, রিয়েল এক্সাম্পলস। Between 1600 and 1900, England had only mediocre literacy rates by European standard। অর্থাৎ এই যে যে 1600 থেকে 1900 সালের মধ্যে ইংল্যান্ডের যে শিক্ষার হার ছিল এটা মধ্যম শ্রেণীর, মিডিওকর মিন্স মধ্যম। কা- কোনটার সাথে কম্পেয়ার করে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে মধ্যম ছিল এদের শিক্ষার হার। ইয়েট, এই যে দেখেন বিপরীত কানেক্টর, এটার থেকে বিপরীত, মানে মধ্যম ছিল তাহলে কি, ইটস ইকোনমিক গ্রিউ ফাস্ট অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ডাস্ট্রিয়ালাইজ। অর্থাৎ এদের মধ্যম শিক্ষার হার থাকা সত্ত্বেও এরা প্রথম দেশ যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ হইছে। ঠিক আছে। During this period, during this period indicates that this year, 1600 থেকে 1900 এটাকে ইন্ডিকেট করতেছে। জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া মিন্স ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড হ্যাড এক্সিলেন্ট লিটারেসি রেট। এই সময়ে জার্মানি এবং এই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে শিক্ষার হার ছিল চমৎকার। বাট বিপরীত, দেয়ার ইকোনমিক গ্রিউ স্লোলি অ্যান্ড দে ইন্ডাস্ট্রিয়ালাইজ লেট। তাদের তারপরেও তাদের অর্থনীতি আস্তে মন্থর গতিতে আগাইছে এবং হচ্ছে অনেক পরে শিল্পোন্নত হয়েছে। এই এই এই- এইটুকু পর্যন্ত তাহলে এভিডেন্স কি, অতীতের অতীতের রিসার্চ, হিস্ট্রি সেটাকে সাপোর্ট করছে এক্সাম্পলস দিয়ে, তাহলে রিসার্চ হইছে অতীতের জিনিস নিয়ে। নাও মডার্ন ক্রস কান্ট্রি অ্যানালাইসিস, এই যে এখন বর্তমান সময়ের অ্যানালাইসিস, হ্যাভ অলসো স্ট্রাগলড টু ফাইন্ড এভিডেন্স। অর্থাৎ এই যে যে আধুনিক ক্রস কান্ট্রি মানে হচ্ছে যে এখন সব দেশের ডাটা তো এখন কালেক্ট করা যায়,
স্ট্রাগল মানে তারাও হচ্ছে যে ধুঁকতেছে বা বাধার সম্মুখীন হচ্ছে বা পারতেছে না টু ফাইন্ড এভিডেন্স দ্যাট এডুকেশন কজেস ইকোনমিক গ্রোথ। অতীতেও পারেনি, বর্তমানের রিসার্চও পারতেছে না কি কোনো তথ্য প্রমাণ করতে যে শিক্ষা অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। ইভেন দো বিপরীত ইনফরমেশন অ্যাড করতেছে, there is plenty of evidence that growth increases education, she added। এখানে বিপরীতটা কি, বরংস হচ্ছে যে কি, এই যে যে অর্থনৈতিক উন্নয়ন এটা আরো শিক্ষার হারকে ত্বরান্বিত করে। এটা আমাদের টোটাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে রিসার্চ হয়েছে অতীত থেকে বর্তমান পর্যন্ত রিসার্চ হয়েছে। ঠিক আছে, অতীতের ডাটা রিসার্চ হয়েছে এবং বর্তমানেরও রিসার্চ হয়েছে। কোনো রিসার্চেই এটা প্রমাণ করা যায়নি। ঠিক আছে, তো এখন দেখি কি হয়েছে, অপশন কি কি আছে। অপশনগুলো এখন আপনারা বাদ দেন, তো আমি তো এক্সপ্লেইন করে দিছি অ্যান্সার। ইয়া ভাই, আক্তার ভাই, আক্তার না, সাকাওয়াত ভাই, সাকাওয়াত ভাই অ্যান্সার নেন তো, দেখি কেমন পারেন, এলিমিনেট করেন। এই নাম্বার তো হবে না ভাই। আহ, আহ, কোনটা হবে না? আর এলিমিনেট করেন, সাকাওয়াত ভাই এলিমিনেট করেন। ভাইয়া বি নম্বরটা হবে, আর গুলা বুঝতেছি না। আর কোনটা হবে আর গুলা? এলিমিনেট করেন, বাদ দেন। বি তো দেয়াই আছে, এটা তো হওয়ার কথা। সাকাওয়াত ভাই আপনি বাদ দিয়েন, প্রথম থেকে বাদ দিয়া শুরু করেন, কোনটা কোনটা বাদ যাবে। এটা পড়েন, অর্থ নেন। Very little research has been done into the link between high literacy rate and proved earning। অর্থাৎ অল্প পরিমাণ রিসার্চ গবেষণা করা হয়েছে এই যে যে লিটারেসি রেট, হাই লিটারেসি রেট এবং আর্নিং এর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য অল্প গবেষণা হয়েছে। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা রাখবো নাকি রাখবো না? রাখেন এটা ভাইয়া। এটা রাখবো। না, অতীতে রাখা লাগবে না। অতীতে না ভাই, অতীতে কত, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত রিসার্চ করা হয়েছে, তাহলে সেটা কি অনেক ভেরি বেশি, অনেক। লিটিল? ভেরি লিটিল হয়? ভেরি লিটিল তো নেগেটিভ ওয়ার্ড, ভেরি লিটিল তো নেগেটিভ ওয়ার্ড। তো মানে ধরা যায় যে রিসার্চ হয়ই নেই এরকম ধরা যায়। তো এগুলা যদি ধরতে না পারেন, প্রতিদিন আমি এক্সপ্লেইন করে চলে যাব, অ্যান্সার তো কাজের কাজ হবে না ভাই। সো এই অপশন বাদ। লিটারেসি রেট ইন জার্মানি বিটুইন 1600 to 1900 were very good।
এটা কি এই যে যে 1600 থেকে 1900 সালের মধ্যে জার্মানির শিক্ষার হার খুব ভালো ছিল, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা রাখবো না রাখবো না? ভাই এটা তো প্যাসেজে দেয়া রাখবো। আছে তো ভাই। এটা কি পজিটিভলি দেয়া ছিল? ঠিক আছে, তাহলে এটা একটা কারেক্ট অ্যান্সার। তারপরে কি আছে? There is strong evidence that high literacy rate in the modern world result economic growth, অর্থাৎ মডার্ন মডার্ন রিসার্চে, মডার্ন টাইমে শক্ত, মানে শক্ত কি, স্ট্রং এভিডেন্স পাইছে, প্রমাণ পাওয়া গেছে, শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে কিসের জন্য? যে উচ্চ শিক্ষার হার হচ্ছে ইকোনমিক গ্রোথকে সহায়তা করে। এটা কি সত্য? না, ওরা মিথ্যা স্ট্রাগল ভাই। করতেছিল আরে এভিডেন্সের জন্য। এটা তো পাচ্ছিল না, এটা তো পাচ্ছিল না, ক্রস, মিথ্যা হবে। England is a good example of how literacy rate helped a country industrialize. এখানে এই যে যে ইংল্যান্ড, এটা একটা উত্তম উদাহরণ কিসের? যে হাই লিটারেসি, উচ্চ শিক্ষার হার একটা দেশকে উম শিল্পোন্নত করে। এটা কি ঠিক নাকি বেঠিক? বেঠিক ভাই, বেঠিক। ভুল। হাই ভুল। বলে নাই, মেডিকেল বলছে। এটা তো এদের ছিল মিডিয়েকোর, সো কাইটে দেন। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। আর এই যে এটা কারেক্ট অ্যান্সার, ইকোনমিক গ্রোথ ক্যান হেল্প টু ইমপ্রুভ লিটারেসি রেট, লাস্টে ক্লিয়ারলি বলে দিছে। ঠিক আছে, এরপরে কি আছে? Which two of the following statement does the writer make in the section F about guilds in German-speaking Central Europe between 1600 and 1900? দেখেন এখানে কোশ্চেনটা বোঝা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন দুইটা স্টেটমেন্টের কথা বলছে। সেকশন এফ মানে নেভিগেট করে দিছে কাদের সম্বন্ধে? গিল্ডসদের সম্বন্ধে। এক, গিল্ডস। দুই, জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ। অ্যান্ড থার্ড, 1600 থেকে 1900। সো আমরা এই পোর্শনটা পড়ব, যে পোর্শনে গিল্ড, জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ নির্দিষ্ট জায়গা বলে দিছে এবং ইয়ারও বলে দিছে। ঠিক আছে, তাহলে এফ সেকশনে যাই। এফ সেকশন অনেক বড়, এখন এত বড় পড়া লাগবে না। এখন দেখেন এই যে জার্মান স্পিকিং, এই যে এখানে আসছে, জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ ইজ অ্যান এক্সিলেন্ট ল্যাবরেটরি ফর টেস্টিং থিওরিজ অফ ইকোনমিক গ্রোথ, শি এক্সপ্লেইন। অর্থাৎ এই যে যে জার্মান স্পিকিং এ মধ্য মধ্যম, এই মধ্য, এটা কি বাংলা কি হয়? সেন্ট্রাল, মাঝের ইউরোপ, বাংলা করেন তো ভালো বাংলা। মধ্য ইউরোপ। মধ্য ইউরোপ। এই তুমি এত পরে আইছো কেন? হারাই দিয়ে এলাম রিয়াল মাদ্রিদের। হারে হারাই দিয়ে আইছো রিয়াল মাদ্রিদ রে? রিয়াল মাদ্রিদ হারছে? জি ভাই, 4-3। তোমার তো এই দুঃসংবাদ দিয়ে এখন জুতা মারার দরকার। আমি তো ক্লাস নিচ্ছিলাম, এখন ক্লাস বন্ধ করে দিবান কিন্তু। ভাই কি রিয়াল মাদ্রিদ? ফ্যান আছে আপনার সাথে সাথে, শাওনও আছে রিয়াল মাদ্রিদের ফ্যান। আমিও আছি। তো আমি খেলা না দেহে পড়াচ্ছি আর তুমি খেলা দেহে বেড়াচ্ছ। আরে বেটা, আমি তো রাত জায়গে জায়গে খেলা দেখি, বোর বেশি কথা শুনে খেলা দেখি, তারপরেও তোমাকে ক্লাস নিচ্ছি আর তুমি খেলা দেখতেছো। তোমার গে যে কি হরবো। এখানে কি, জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ ইজ অ্যান এক্সিলেন্ট ল্যাবরেটরি ফর টেস্টিং থিওরিজ অফ ইকোনমিক গ্রোথ।
এখানে কি বলছে, এই যে যে ইকোনমিক গ্রোথের যে থিওরি, কোন থিওরি? ওই যে যে হাই লিটারেসি রেটের সাথে আম, অর্থনৈতিক উন্নয়ন, এটার সম্পর্ক টেস্ট করার জন্য এই যে যে মধ্য ইউরোপ এটা একটা আদর্শ জায়গা। ঠিক আছে, এই যে কে, এই ওজিলভি ব্যাখ্যা করছে। বিটুইন, এই যে আমাদের এক একটা, এটা একটা কন্ডিশন আসছে ওই যে ওখানের কোশ্চেনের। সেকেন্ড, বিটুইন 1600 to 1900 লিটারেসি রেটস অ্যান্ড বুক অনারশিপ ওয়ার হাই। এই যে এই সময়টায় এই জায়গায় বুকে মানে বইয়ের মালিকানা এবং শিক্ষার হার অনেক বেশি ছিল। ইয়েট দিস রিজন রিমেইন পুয়ার। তারপরেও এই অঞ্চলটা দরিদ্র ছিল। ইট অলসো দ্য কেস, এই যে এখানে আসল জিনিস আসতেছে, ইটস অলসো দ্য কেস দ্যাট লোকাল গিল্ডস, মানে জার্মান একটা সম্প্রদায়, অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এখানে এরা ডিফারেন্ট, যে কারণে এখানে ভার্বটা আলাদা। ঠিক আছে, ওয়ার। সো এই জিনিসগুলা মার্ক করতে হবে। কেন মার্ক করতে হবে? কোশ্চেন অপশনে এরকম থাকে। ঠিক আছে, এই গিল্ডস আর মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেম কিনা। ঠিক আছে, সো এরা ডিফারেন্ট। ঠিক আছে, were extremely powerful and legislated against anything that undermined their monopolies। অর্থাৎ এই যে যে এখানে কি বলছে, এটা আরো উদাহরণ দেখাচ্ছে যে ওখানের স্থানীয় যে গিল্ড সম্প্রদায় এবং হচ্ছে যে ব্যবসায়ীদের যে সংগঠন, এরা হচ্ছে যে সুপ্রিম পাওয়ারফুল ছিল বা চরম শক্তিশালী ছিল। তাদের এবং একচ্ছত্র অধিকারকে হুম দাবিয়ে রাখা এরকম বুঝায় না ভাইয়া? হুম তাদের একচ্ছত্র অধিকারকে দাবিয়ে রাখা বুঝাচ্ছে হ্যাঁ, না এখানে? বাংলা যেভাবে আপনি বোঝেন, বাংলা বুঝতে পারলে হইছে। বাংলা এই বয়সে বাংলা না, ইংলিশ টু ইংলিশ বুঝলেই হয়। ঠিক আছে, সো আইনসম্মতভাবে তাদের হচ্ছে যে তারা তাদের বিপরীতে তাদের যে মনোপলি মানে কি, তারা যে হচ্ছে যে এক ইয়া একচ্ছত্র যে তাদের আধিপত্য, এটার বিপরীতে কোনো কিছু করা যাইতো না। ঠিক আছে, সেটাকে তারা প্রতিরোধ করত আইন দ্বারা। ঠিক আছে, এরপরে কি আছে, ইন ভিলেজেস থ্রু আউট দ্য রিজিয়ন guilds block labor migration and resist changes that might reduce their influences। ঠিক আছে, এইটুকু আমাদের পড়তে বলছে কোশ্চেনে। এখানে কি বলছে, গ্রাম অঞ্চলগুলোতে এই যে গিল্ড সম্প্রদায় কি করত, লিভার মাইগ্রেশন ব্লক করে দিত, লাইক ফ্রি ওয়ার্কার, মানে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে যাইতে দিত না। এবং তারা হচ্ছে যে প্রতিরোধ করত, কি প্রতিরোধ করত, যেগুলা হচ্ছে যে তাদের আধিপত্য ইনফ্লুয়েন্স কমাইতে পারে এরকম যে কোনো কিছুকে তারা প্রতিরোধ করত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এখন এটার সাথে ম্যাচ করে অপশনগুলা বাদ দেন। দে হেল্পড, দে মিন্স কি, হু, দে মিন্স হু, গিল্ডস হুম। অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নট অনলি গিল্ডস। দে হেল্প ইয়ং পিপুল টু লার্ন স্কিল, তারা হচ্ছে যে আহ, এই যে যে বাচ্চাদের বা যুবকদের পড়াশোনা বা স্কিল শিখাইতো। এটা সত্যি কথা, তাই না? এটা রাখবো।
না, এরকম তো কিছু বলে নাই ভাই। মিথ্যা কথা, বাদ। They were opposed to people moving to an area for work. এটা কি এরকম ইনফরমেশন তো দিয়া নাই, তাই না? মাইগ্রেশনের কথা বলা আছে। দিয়া আছে। দে ব্লক আচ্ছা আচ্ছা। লেবার মাইগ্রেশন, এটা রাখবো। কারেক্ট অ্যান্সার। দে কেপ বেটার রেকর্ড দেন গিল্ডস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কোনো কম্পারিজন ওখানে আনে নাই। ক্রস। দে অপোজ প্র্যাকটিস দ্যাট থ্রেটেন দেয়ার কন্ট্রোল ওভার ট্রেড, এটা কারেক্ট অ্যান্সার। দে প্রিডমিনেন্টলি কনসিস্ট অফ ওয়েলথি মার্চেন্ট, এই গিল্ডরা খালি এই যে মার্চেন্টের দিয়ে গঠিত ছিল না, এখানে গরিবরাও ছিল। গিল্ডসদের জন্য ওই যে কোটা সিস্টেমে চাকরিও ছিল, খালি হচ্ছে যে ব্যবসায়ী সম্প্রদায় ছিল না। ঠিক আছে, সো এটা রং অপশন। তাহলে এটা আর এটা অ্যান্সার। ঠিক আছে, এখন নিচে যে ইয়ে আছে, ইনফরমেশন ম্যাচিং, এটা আপনারা করতে পারবেন না? অনেক কি তো পড়ছি, এটা করতে পারবেন না নাকি করাই দিব? ওকে, আমরা প্যারাগ্রাফ পড়লাম কি? এফ প্যারাগ্রাফ। এফ প্যারাগ্রাফে কি পড়ছি? এই যে এখানে এই যে যে টেস্টিং এরিয়া গিল্ডদের ইস্যু নিয়ে পড়ছি আমরা। ডি প্যারাগ্রাফ পড়ছি। ডি প্যারাগ্রাফে হচ্ছে এই যে যে আহ, অ্যানা রেজিনা ম্যাকডেলেনা, এরা হচ্ছে হচ্ছে রুল ব্রেক করছে, আরেকজনও রুল ব্রেক করছে, জুলিয়ানা। ঠিক আছে, এই রিলেটেড ইস্যুগুলা পড়ছি। আর কোন প্যারাগ্রাফ পড়ছি? বি প্যারাগ্রাফ পড়ছি। বি প্যারাগ্রাফে কি বোঝাইছে? লিটারেসি রেট নিয়ে বোঝাইছে। লিটারেসি রেটের সাথে সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে, এভিডেন্স সহ। এখন আমরা দেখি, an explanation of need for research to focus on individual with fairly consistent income। একজনের হচ্ছে যে কনসিস্টেন্ট ইনকাম মিন কি, মানে একটা নির্দিষ্ট মান্থলি ইনকাম, এই টাইপের জিনিসপাতির কথা বোঝাচ্ছে, এরকম কিছু আমরা পড়ি নাই। এক্সাম্পলস অফ সোর্সেস দ্য ডাটাবেস হ্যাজ বিন কমপ্লাইড ফ্রম, এই কোশ্চেনের অ্যান্সার যদি কেউ না দিতে পারে আমি তাকে পিটাবো। বলেন এটা কোন প্যারাগ্রাফে আছে? এই প্যারাগ্রাফ এতে। এটা এ প্যারাগ্রাফে, অবশ্যই এ প্যারাগ্রাফে। ডাটাবেস এ প্যারাগ্রাফে। এই যে দেখেন, এটা যখন আমি প্যাসেজ গুলার ক্লাসিফিকেশন নেচার্স পড়াইছি তখন বলছিলাম যে এই জিনিসগুলা এই এ প্যারাগ্রাফ গুলাতে থাকে। দেখেন এখানে এই যে এখানে ডাটাবেজের কথা বলছে, এই যে এ হিউজ ডাটাবেজ অ্যাবাউট, এই যে ডাটাবেজের কথা বলছে, রেকর্ডস, এই যে জিনিসপাতি। তাহলে এটা এ প্যারাগ্রাফে আছে। দেন an account of individuals refusal to obey an order. An account means হচ্ছে যে একজন পার্সনকে বোঝাইতে চাচ্ছে, একজন পার্সনের পার্সপেক্টিভ বোঝাইতে চাচ্ছে, যে হচ্ছে যে ওই অর্ডার মানতে রাজি ছিল না। ঠিক আছে, এরকম কিছু পড়ছি। জি ভাইয়া। তো এরকম করি, দিলাম। মনে পড়তেছে না, ওই বললাম যে না। জুলিয়ানা রুল ব্রেক করছে, সেই দিলাম বলো রুল। ভাইয়া। আর এখানে হচ্ছে যে অবে অর্ডার, জাস্ট একটা ওয়ার্ড প্যারাফ্রেজ করছে, তাই ধরতে পারলেন না? আপনি কিভাবে ম্যাচ করবেন? জুলিয়ানা যে ওই যে গিল্ডদের রুল ব্রেক করলো,
সেইটাই এটা। তাহলে এটা ডি প্যারাগ্রাফে, এই যে, অ্যান্ড দেন a reference to a region being particularly suited to research into the link between education and economic growth. একটা জায়গাকে সব থেকে ভালো সুইটেবল মনে হচ্ছে কেন? এই যে যে এডুকেশন এবং অর্থনৈতিক উন্নয়ন এদের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য একটা নির্দিষ্ট জায়গাকে উপযুক্ত মনে করা হচ্ছে, এরকম কিছু পড়ছেন? এই জি ভাইয়া, শাওন, বি নাম্বার। শাওন, শাওন ক্লাসে নাই। এ সাজিদ, জি ভাই, আসি ভাই। এই কথা কও না কাতালি, আমি এক্সপ্লেইন করে আসলাম তারপরে অ্যান্সার ধরতে পারতেছো না কেন? এটা এফ হবে না ভাইয়া? এটা एक এফ पैराग्राफ হবে। एक पैराग्राफ এফ প্যারাগ্রাফে ক্লিয়ারলি একটা লাইন বলে দিছিল, জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ ইজ অ্যান এক্সিলেন্ট ল্যাবরেটরি ফর টেস্টিং থিওরিজ অফ ইকোনমিক গ্রোথ। এই যে এরপরে কি বলছে, এক্সাম্পলস অফ আইটেম ইনক্লুডেড ইন এ লিস্ট অফ পার্সোনাল প্রসেশন, ব্যক্তিগত মালিকানার একটা লিস্টের কথা বলছে। এটা আমাদের পড়ার মধ্যে নাই। এখন আমাদের বাকি আছে কি কি, বাকি আছে কি কি? সো এই যে 14 and 18 প্যারাগ্রাফ আছে, বাকি কোনটা? ই আছে, সি আছে, ডি তে তো হবে না কারণ ডি আমরা ক্লিয়ারলি পড়ছি। এখানে ব্যক্তিগত মালিকানা নিয়ে কিচ্ছু বলে নেই, লিস্টও শো করে নেই। এবং ওই যে আরেকটা প্রশ্ন, এই যে রিসার্চ, এই যে কি এটাকে কি বলে, একটা ফিক্সড ইনকামের কথা বি প্যারাগ্রাফে নাই। তাহলে এই যে যে এতে তো আমরা একটা পাইছি, তাহলে এই যে 14 নম্বর কোথায় থাকবে? আমরা নিচের দিক থেকে যাব, এইটা, এটাই নাই, এটাই আমরা একটা পাইছি, তাহলে এটা আর একটা হবে না কারণ ওখানে নোটে দেয়া নাই ইউ মে ইউজ অন অন লেটার মোর দ্যান আউন্স। সো আমরা ই থেকে উপরের দিকে যাব। কিভাবে যাব? কিছু কিওয়ার্ডস নিয়ে যাব। এখানে কি বলছে, অ্যান এক্সপ্লানেশন অফ দ্য নিড ফর রিসার্চ টু ফোকাস অন ইন্ডিভিজুয়ালস উইথ ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম। আপনি ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম নিয়ে খুঁজতে যান, দেখেন যে কোথাও এই কথাগুলা বলছে কিনা। পাইছেন? ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম, এই যে hold wealth constant involve following lives different people if wealth is constant, এই যে এখানে বলছে, ঠিক আছে। এন্ড আমাদের বাকি আছে কোনটা? ব্যক্তিগত অর্জন প্যারাগ্রাফ বাকি আছে কি, সি আর এটা, এর দুটাই তো নাই। সিতে দেখেন ব্যক্তিগত অর্জনের কিছু আছে, এখানে দেখেন, দেখেন পার্সোনাল প্রসেশনের
এই যে বিলঙ্গিংস, লিস্ট শো করছে, পাইছেন? এই প্যাসেজ আবার কোশ্চেন গুলা করবেন, এবং কোশ্চেন গুলা করার পর এই প্রত্যেকটা লাইনের অর্থ এক্সপ্লেইন করবেন, ভোকাব বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা সেন্টেন্স বোঝার চেষ্টা করবেন। এভাবে হচ্ছে প্রিপারেশন, অর্থাৎ প্রথমে কোশ্চেন সলভ করে ফেলবেন, দেন হচ্ছে যে পুরা বোঝার চেষ্টা করবেন, পুরা প্যাসেজ বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।